বিশুদ্ধ কথা অনুযায়ী ঘোড়ার গোশত এটা খাওয়া জায়েজ নাই। অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন, মত পার্থক্যপূর্ণ কথা। খোলাসা কথা হলো ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই এবং এই মতটা অধিকতর বিশুদ্ধ। তবে আমার যতটুকু মনে পড়ে মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে হালাল বলেছেন। ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই, জবে করতে হবে না। ঘোড়ার গোশত খাওয়া যাবে। ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ উলামায়ে হানাফ বলেছেন, অন্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া জায়েজ। জাস্ট না খাওয়া ভালো, এতটুকু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, গাধার গোস্ত ও ঘোড়ার গোস্ত খাওয়া কি আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে? এটা হারাম না হালাল? এ নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন রয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় এখন ঘোড়ার গোস্ত পাওয়া যাচ্ছে, অনেকজনই কিন্তু খাচ্ছে আমাদের মুসলিম ভাইরা। এটা কি আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে ঘোড়ার গোস্ত খাওয়া? এটা হারাম না হালাল? এ নিয়ে কিন্তু বড় বড় আলেমরা কিন্তু বক্তব্য রেখেছেন। কেউ বা বলছে হারাম, কেউ বা বলছে হারাম। তো কোনটি সঠিক আমরা জেনে নেবো সেই বড় বড় আলেমদের মুখ থেকে। তো ভিডিওটিকে আপনার এড়িয়ে যাবেন না। মুসলিম ভাইরা অতি অবশ্যই ভিডিওটিকে আমরা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ঘোড়ার গোস্ত অনেক মুসলিম ভাইরা কিন্তু খাচ্ছে। তো এটা হারাম না হালাল কিন্তু অতি অবশ্যই আমাদেরকে জানা দরকার। তো ভিডিওটিকে অতি অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইসলামিক পোশাক ভিডিও এনে থাকি। তো চলুন আমরা সেই বড় বড় আলেমদের মুখ থেকে শুনে নেবো ঘোড়ার গোস্ত খাওয়া হারাম না হালাল। ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি? যাবে, খান। যাবে হলেই খেতে হবে। কচ্ছপ খাওয়া জায়েজ, খান। কাঁকড়া খাওয়া জায়েজ, খান। কুচে মাছ খাওয়া জায়েজ, খান। জায়েজ হলেই খেতে হবে। ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই, জবে করতে হবে না। ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। ঘোড়ার মাংস খাওয়া কি হালাল? ইসলামের প্রাথমিক অবস্থায় গাদার গোশত খাওয়াও হালাল ছিল। খায়বার যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদার গোশত খাওয়াকে হারাম করে দিয়েছে। তো দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না। পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি? এজন্য হানাফি ফকিহগণ বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। এটা কি মাকরুহ? আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে এই ঘোড়া মাংস খাওয়াটা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কোন দলিলের ভিত্তিতে? তিনি কি অনর্থ কেমনি বলেছেন? মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল হলো কোরআন থেকে দলিল দিয়েছে যে ঘোড়ার মাংস হারাম। কিভাবে হারাম? সূরা নাহলের 8 নম্বর আয়াত দিয়েছে। চলেন আমরা একটা দেখে নিই। তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর, গাধা। এই আয়াতটাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিল বানিয়েছে যে আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে সূরা নাহলের 8 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ঘোড়া, খচ্চর, গাধা এগুলোকে আমাদের শোভার জন্য, সৌন্দর্যের জন্য তিনি সৃষ্টি করেছেন এবং আরোহণের জন্য, যেন আমরা চাপতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যেতে পারি। এই জন্য এই দলিলটাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ে তিনি বলেছেন ঘোড়ার মাংস অতএব খাওয়াটা নিষিদ্ধ। কিয়াস করেছেন এখান থেকে। তিনি আরেকটা যুক্তি দিয়েছেন, কিয়াস করেছেন, ইজতিহাদ করেছেন কোনের আয়াত থেকে যে ঘোড়া যেহেতু যুদ্ধের ক্ষেত্রে সেই সময়তে লাগতো, ঘোড়া যেহেতু আমাদের মানে সেই সময়কার যানবাহন, অতএব এই জন্য ঘোড়ার মাংস যদি সমস্ত সাহাবারা খেতে শুরু করে দেয় ঘোড়ার সংকট পড়ে যাবে, কমে যাবে, অতএব তার জন্য ঘোড়া আর খাওয়া যাবে না, যেহেতু যুদ্ধের জন্য এটা একটা অস্ত্রের মতো কাজ করে। তারপর তিনি আরেকটা দলিল দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদের একটা হাদিস পেশ করেছেন যে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ঘোড়ার মাংস খাওয়াটা এটা নিষিদ্ধ। জমহুর মুহাদ্দিস এই হাদিসকে স্পষ্টভাবে বলেছে, এই যে খালিদ বিন ওয়ালিদের যে হাদিস, যে হাদিসের মধ্যে ঘোড়ার মাংস খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেটা সুনান আবু দাউদের মধ্যে হাদিসটা আছে, ওটা আমরা একটু পরে নিয়ে আসবো। সুনান আবু দাউদের 3790 নম্বর হাদিসে এসেছে। তো এই হাদিসটা 90% মুহাদ্দিসগণ এই হাদিসকে একদম বলে দিচ্ছে হাদিসটা সহিহ নয়, হাদিসটা যায়িফ, মুনকার, কে বলে ইস্তেরাব আছে, মুস্তারিব, এক কথায় ইজমাই হচ্ছে এই হাদিসটা সহিহ নয়। তো মানসুখ হাদিস দিয়ে দলিল দেওয়াটা কখনো হুজ্জা বা এখানে দলিল গ্রহণ করা যেতে পারে না, যেগুলো বুখারী মুসলিমের মতো দলিল আছে। তাই খালিদ বিন ওয়ালিদের হাদিস মানসুখ এবং যায়িফ দুটো একসঙ্গেই মুহাদ্দিসদের ফয়সালা। শরীয়ত একে হারাম বা নিষিদ্ধ করেনি, বরং শরীয়ত এটা নিঃসন্দেহে সংকোচ ছাড়া এটা অনুমোদিত। তবে আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় যে মাসলাকে হানাফ, তারা হানাফি মাযহাব বেশি, এই জন্য ঘোড়ার মাংসকে হানাফি মাযহাব অনুযায়ী এটাকে নিষিদ্ধ মাকরুহ বলা হয়েছে। যদিও হানাফি ফুকাহাদের মধ্যে অনেকে এদিকে অনুমোদন দিয়েছে, তারপরেও এটা হচ্ছে তাদের রাজে কল হচ্ছে এটাই যেটা মাকরুহে তাহরিমি, তথা এটা খাওয়া যাবে না, খেলে এটা পাপ হবে, গুনাহ হবে। আমরা দেখিনি এই একটা হাদিস সহিহুল বুখারী হাদিস না 5520, এটা আধুনিক প্রকাশনী 5114 পেয়ে যাবেন, ইসলামিক ফাউন্ডেশন 5010 পেয়ে যাবেন। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঘোড়ার গোশত একটা অধ্যায় রচনা করেছেন। তারপর হাদিস নিয়ে এসেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে খাইবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার মাংস খেতে নিষেধ করেছেন, তথা 7 হিজরিতে খাইবারের যুদ্ধের সময়তে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যে গাধার মাংস তোমরা খাবে না, আর ঘোড়ার মাংসের ব্যাপারে তিনি অনুমতি প্রদান করেছেন। আচ্ছা, 2 নম্বর একটা হাদিস দেখেন,
আল্লাহ রাসূলের আদেশ আরেকটা, এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 4219-এ আরেকটা হাদিস পাওয়া যাচ্ছে। এখানে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের দিন গাধার মাংস খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার মাংস খেতে অনুমতি দিয়েছেন। দ্বিতীয় একটি হাদিস দেখেন, এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 5519। এখানে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা একটি গাধা নহর মানে জবা করা, তো একটি ঘোড়া আমরা নহর করলাম এবং সেটি খেলাম, মানে পরিষ্কার। সহিহ বুখারী হাদিস নাম্বার 5519। তার মানে এই হাদিস তিনটে থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী আদেশ দিয়েছেন যে তোমরা ঘোড়ার মাংস খেতে পারো, সমস্যা আপত্তি কিছু নেই, এটা হারাম বা মাকরু এইসব কিছু নয়। এবং আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এবং রাসূলের যুগেই একটা ঘোড়া নিয়ে আসলে তারপর জবাই করে তারা খেয়েছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা খেয়েছে। তার মানে এখানে সন্দেহ ছাড়াই, কোনো রকম সন্দেহ ছাড়াই বোঝা যাচ্ছে যে সাহাবীদের মধ্যে ঘোড়ার মাংস খাওয়া এটা হাদিসে বুখারীর মধ্যে প্রমাণিত আছে, আল্লাহ রাসূলের আদর্শে প্রমাণিত আছে। সরাসরি যখন হাদিসে মুবারাকাত আল্লাহ নবী ঘোড়ার মাংসকে অনুমোদন দিয়েছে, যেটা আমরা দেখলাম, এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা ঘোড়ার মাংস খেয়েছে, এই দুটো হাদিস আমরা পরপর দেখতে পাচ্ছি। তারপরে কি কিয়াস চলে, কোনো যুক্তি চলে যে আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধে 7ম হিজরিতে তিনি অনুমোদন দিয়েছেন যে তোমরা ঘোড়ার মাংস খাও। কেন আল্লাহ রাসূল কি বুঝতেন না এই যুক্তি, এই কিয়াসটা, যে এখন সাহাবীদেরকে এখন ঘোড়ার মাংস খেতে বলছি, তাহলে এখন ঘোড়া কমে যাবে, ঘোড়া স্বল্পতা হবে, যুদ্ধে আমরা ব্যবহার করতে পারবো না। আর 2 নম্বর যে কোরআনের যে আয়াত নাহলে 8 নম্বর আয়াত থেকে যে দলিল পেশ করা হয়েছে, আল্লাহ রাসূল কি একটা কি তিনি কি জানতেন না বা তিনি কি ভুলে গিয়েছিলেন? তিনি কি ইস্তেদলাল করার যোগ্য ব্যক্তি ছিলেন না যে তিনি কোরআনের আয়াতটাকে সামনে রেখে তিনি বলতে পারতেন যে গাধার ঘোড়ার মাংস আজ থেকে নিষিদ্ধ করা হলো, কিন্তু করেননি। কিন্তু পরবর্তী সময়তে কোনো ব্যক্তি যদি এই কোরআনের আয়াতকে যদি সামনে রেখে যদি ঘোড়ারকে যদি নিষিদ্ধ করে, এটা কিভাবে মানে গ্রহণযোগ্য হতে পারে? এটা দর্শক মণ্ডলী যারা আছেন, আপনাদের ইমানের দাবি আপনারা এটাকে বিশ্লেষণ করে নেবেন, এখানে আমি কোনো মন্তব্য করবো না। এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয়, খেয়ে ফেললে তো শেষ হয়ে যাবে, এই জন্য তিনি খাওয়াটা অপছন্দ করেছেন। ঘোড়ার গোশত খাওয়া আসলে হারাম না, ঘোড়ার গোশত খাওয়া হারামে ফেরার কোনো সহি দলিল নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণ পাওয়া গেছে, সাহাবায়ে কেরাম ঘোড়ার গোশত খেয়েছে, প্রমাণিত সত্য এটা। তাহলে পরে খাননি রাসূল পরে খানে প্রমাণিত। তাহলে অভাব হলে, বিপদে পড়লে, সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না, এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে, বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না, কাউকে দেওয়া যাচ্ছে না, কি করবে, বৃদ্ধ হয়ে গেছে, এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায়, কারণ সেগুলো বড় 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 কাজের জন্য রেখে দেওয়া হয়েছে, শুধু খাওয়া দাওয়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করলাম আমরা? ঘোড়া জবাই করলাম, আকালনাহু, অতবার আমরা তা খেলাম। হাদিস সহিহ বুখারী মুসলিমের। খেয়েছেন কে? সবচেয়ে বড় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি একা খানি, আমরা খেয়েছি। একটা ঘোড়া জবাই করে তার একাই খাননি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ওরা ঘোড়ার গোশত খেয়েছেন। এই মর্মে এই একটি হাদিস, আরও হাদিস রয়েছে, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকজন সাহাবী, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আন লুহুমিল হুমুরিল আহলিয়াতি ওয়া আযানা ফি লুহুমিল খাইলি। জাবের বলছেন রাদিয়াল্লাহু আনহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, ওয়া আযানা ফি লুহুমিল খাইলি, আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। কি করেছেন? এই যে অনুমতি দিয়েছেন। জি, অনুমতি কথাটি প্রমাণ করে যে প্রথম দিকে নিষেধ ছিল, আপনাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলাম, তার মানে এতক্ষণ পর্যন্ত অনুমতি ছিল না, তাই না? তো কেউ কেউ বলেছেন যে প্রথম দিকে যখন বদর, ওহদ, প্রথম জেহাদগুলি হচ্ছিল, তখন এমনি ঘোড়া ছিল না, গরিব সাহাবায়ে কেরাম হিজরত করে এসেছেন, মুহাজিররা, আনসাররা নতুন নতুন মুসলিম হয়েছেন, ঘোড়া নেই, কাফেররা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে উট নিয়ে, আর সাহাবায়েদের কেরামদের কাছে জেহাদের ময়দানে ঘোড়া ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই, আর ঘোড়া জবাই করে খাবেন, তো সেই জন্য নিষেধ ছিল। কিন্তু যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলো আর অভাব দূর হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিলেন। আযানা ফি লুহুমিল খাইলে হতে পারে এটা। জি, ঘোড়ার গোশত খাওয়া হালাল এই কথাই শুনলেন, কিন্তু এতে ওলামাদের কয়েকটি মত রয়েছে, 3টি মূলত প্রসিদ্ধ মত রয়েছে, আপনাদেরকে শোনাই। জাহাবাল ইমাম মালিক ইলা আন্না আকলা লুহুমিল খাইলি মাকরুহুন কারাহাতা তানজিহ। 4 ইমামের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, কিন্তু মাকরুহ 2 রকম, কারাহাতে তানজিহ আর কারাহাতে তাহরিম, হারাম নয়, তার কাছে আপত্তিকর। 2 নম্বর মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, তার মত হচ্ছে আন্নাহু ইউকরাহু তাহরিমান আকলুহু, ঘোড়ার গোশত খাওয়া হচ্ছে মাকরুহ তাহরিমি, মানে হারাম, নিষিদ্ধ, নাজায়েজ।
কেউ কেউ তানজি বলেছেন, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মত ছিল যে মাকরু তাহরিমি মানে হারাম জায়েজ নয়। যুক্তি যে আল্লাহ বলছেন যে ঘোড়া সৃষ্টি করেছে কিসের জন্য? দুটি, একটা হচ্ছে সর তার পিঠে চাপো, আর একটা হচ্ছে তোমাদের বাড়ি ঘরের সাজ, সাজের জন্য। আল্লাহ খাওয়ার কথা কেন উল্লেখ করলেন না? যখন উল্লেখ করলেন না তাহলে আর এটা যুক্তিসঙ্গত নয়। কেন বিশেষ করে যুক্তিসঙ্গত নয়? কারণ আমাদের কাছে সহি সহি হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন আর খাওয়ার অনুমতিও দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিনা অনুমতিতে হালাল না জেনে খেয়ে নিয়েছেন নাকি? আচ্ছা, যদি তারা ভুল করেই দেন, হারাম জিনিসকে খেয়ে ফেলেন ভুল করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুপ থেকে যাবেন নাকি? যদি ধরেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেননি, তো আল্লাহ কি জানতে পারেননি নাকি? আল্লাহ সাথে সাথে ওহী করে দিতেন না যে তোমার সাহাবীরা হারাম খাচ্ছে, ঘোড়ার গোশত খাচ্ছে, আর তুমি নিষেধ করছো না, বলতেন না? ওহী হয়ে যেত। তাহলে বোঝা গেল যে সব জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরাও জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ঘোড়ার গোশত খাওয়া হালাল, সেজন্য সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন। তবে তুলনামূলক কম খেয়েছেন, স্বাভাবিক। যেখানে যেটার মূল্য বেশি খেলেও কম খায় মানুষ। দুই ইমাম তো হয়ে গেল, ইমাম মালিক বলে মাকরু তানজি আর ইমাম আবু হানিফা বলে মাকরু তাহরিমি। বাকি থাকে দুই ইমাম, তাই না? ইমাম শাফি আর ইমামে আহমদ, আর তার সাথে সমস্ত মুহাদ্দিসিন কিরাম আহলে হাদিস ওলামারা। ঘোড়ার গোশত খাওয়া হালাল এই দিকে ওই মত দিয়েছেন ইমাম শাফি এবং ইমামে আহমদ, এই মতে তারা পোষণ করেছেন। দলিল এই আসমা বিনতে আবি বকরের হাদিস, তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আর একটি হাদিস রয়েছে আতআমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুহুমাল খাইলে, আমাদেরকে খাওয়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত। তাহলে রাসূলুল্লাহ শুধু অনুমতি দেননি, খাওয়িয়েছেন শব্দ দিয়ে রয়েছে। ওয়া নাহানা আন লুহুমিল হুমরি, আর গাধার গোশত খেতে নিষেধ করেছেন। এই মতটি হচ্ছে অধিকাংশ সালাফ এবং পরবর্তীকালে সমস্ত উলামায়ে কেরামদের। আর হালালকে হালাল মনে করতে হবে, হালালকে খেতে হবে জরুরি নয়, হালাল ব্যবহার করতে হবে এটা জরুরি নয়। কথা ঠিক কিনা? কারণ আমাদের কাছে নেই ঘোড়া, সেই জন্য খাই না। কিন্তু কোনো এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায়, গরুর গোশতের চাইতে ঘোড়ার গোশত সস্তা, খাসির গোশতের চাইতে ঘোড়ার গোশত সস্তা, তো খাবো কি খাবো না? অবশ্যই খাবো, কারণ আল্লাহ হালাল করেছেন। ঘোড়ার মাংস, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ফোকাহে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই, সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয়। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাদেরকে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন, অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরুহ বলেছেন তারা। তাও মাকরুটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও অনেক উলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জায়েজ, এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাবে এটিকে মাকরুহ বলা হয়েছে, সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক উলামায়ে কেরাম আপত্তি দিয়েছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দায়ীফ হওয়া নিয়ে অনেক উলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে প্রিয় দর্শক, আপনার শুনলেন সে বড় আলেমদের মুখ থেকে আমাদের ইসলাম ধর্মে ঘোড়ার গোশত খাওয়া হারাম না হালাল, এটা মাকরুহ। তো আপনারা শুনে গেলে আপনাদের মনে একটা সন্দেহ ছিল যে আমাদের ইসলাম ধর্মে ঘোড়ার গোশত খাওয়া আমাদের হারাম না হালাল, সবার মনে একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটি কিন্তু সবাই তোড়পাড় লেগে গেছিলো বা পুরো বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এখন ঘোড়ার গোশত পাওয়া যাচ্ছে। তো সেই মুসলিম ভাইরা খাচ্ছিল, তাদের মনে একটা সন্দেহ ছিল যে আমাদের ইসলাম ধর্মে কি সত্যি ঘোড়ার গোশত খাওয়া হারাম। তো আপনারা শুনলেন যে আমাদের ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, এটা হারাম না, এটা আপনারা খেতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিকে অতি অবশ্যই আমাদের মুসলিম ভাইদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাদের মনে সন্দেহ আছে যে ইসলাম ধর্ম কি সত্যি ঘোড়ার গোশত খাওয়া হারাম। তো অতি অবশ্যই ভিডিওটিকে মুসলিম ভাইদেরকে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর এই চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা নিয়মিত এরকমই শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।